আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার লার্ন টিচ নিউজ চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে আমাদের যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের বিশেষ প্রণোদনা আমরা পেতে যাচ্ছিলাম, তা কিন্তু এখন হচ্ছে না। আসলে প্রণোদনার পরিবর্তে সরকার মহার্ঘ ভাতা প্রদান করবে, এমনটাই শোনা যাচ্ছে। আজকে যে জিনিসটি আমি জানতে পারলাম সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই 15% কিংবা 10% বিশেষ প্রণোদনা এটা কিন্তু তারা মেনে নিতে পারছেন না, তারা এর প্রতিবাদ করছেন। তার জন্যই কিন্তু এই অন্তর্বর্তী সরকার এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। আসলে প্রণোদনা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেহেতু চায় না, তার প্রতিবাদ করতেছে তারা, সেহেতু সরকার মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিচ্ছে, এমনটাই জানতে পেরেছি। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি মহার্ঘ ভাতা প্রদান করা হয়, তাহলে কিন্তু সেই সূত্র ধরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণও কিন্তু মহার্ঘ ভাতা পাবেন। তবে সেটা কত পার্সেন্ট দিবে এটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। তবে উচ্চ মহলে এ বিষয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে 30 থেকে 35% মহার্ঘ ভাতা প্রদান করবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাওয়া কিন্তু 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। তো সরকার কিন্তু এখনও এর কোনো সিদ্ধান্ত, সঠিক কোনো সিদ্ধান্ত জানায়নি। সেই সূত্র ধরে আমি বলতে চাই যে আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছি, আমরাও কিন্তু এই মহার্ঘ ভাতার আওতায় আসব। প্রণোদনা কিন্তু এখন হচ্ছে না, যেটা আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে 1 থেকে 9 গ্রেডের 10% এবং 10 থেকে 20তম গ্রেডের 15% প্রণোদনা প্রদান করবে সরকার, সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এখন নতুন করে মহার্ঘ ভাতা প্রদান করবে। তা কতটুকু করবে তা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। তো কিছুদিনের মধ্যেই, অর্থাৎ এই জুন মাসে কিন্তু তার একটা সঠিক সিদ্ধান্ত আসবে, প্রজ্ঞাপন আসবে। তো আমরা চেয়ে আছি সেই প্রজ্ঞাপনের দিকে। তো এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ মহার্ঘ ভাতা এর খবর। তবে আমরা এমপিভুক্ত শিক্ষকগণ আশাবাদী, সরকার মহার্ঘ ভাতা ঘোষণা যেটুকুই করুক, তা কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ তার আওতায় আসবে, সেটা নিশ্চিত। বিগত বছরে আমরা যা দেখেছি, বিগত মহার্ঘ ভাতা প্রদান যে সময় করা হয়েছে, সরকারিদের সাথে সাথে কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই মহার্ঘ ভাতার আওতায় এসেছে। যে সেই সূত্র ধরে আমি বলতে চাই যে এবারও মহার্ঘ ভাতা সরকার প্রদান করলে এমপিভুক্ত শিক্ষকরাও কিন্তু এর আওতায় আসবে। তো আজকে এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।